হ্যাঁ হ্যাঁ, এই তো তোমাদের সেই মেকআপ সুন্দরী আপা, দিস ইজ মিম। তো হ্যালো গাইজ, দিস ইজ মিম। আমি আজ তোমাদের সাথে একটা ফ্রিডম মেকআপ টিউটোরিয়াল শেয়ার করব। ফ্রিডম বলতে কেন বললাম, কারণ হচ্ছে যেমন খুশি তেমনভাবে সাজা যাবে, এই জন্য। আমি কোনো মেকআপ আর্টিস্ট না যে সুন্দর করে হচ্ছে যে মেকআপ করতে পারবো, মানে হচ্ছে নিজের ইচ্ছে মতো সাজতে পারবো। তো ফার্স্টে আমি সানস্ক্রিন দিয়ে নিয়েছি, এখন আমি হচ্ছে ফাউন্ডেশন লাগাবো। আর এই ফাউন্ডেশনটা হচ্ছে আমি একটা ব্র্যান্ডের দোকান থেকে নিয়েছি, সিভানা। ভালো, আমার স্কিন দেখায় আমি নিয়েছি, আমার স্কিন টোন অনুযায়ী ফেয়ার। তো আমি ফেয়ারটা নিয়েছি, এটা হচ্ছে একটুখানি দিলেই হয়ে যায়। আর এই যে আমি এটা বিউটি দিয়ে দিব, এটা কি বলে, ব্লেন্ডার, হ্যাঁ বিউটি ব্লেন্ডার দিয়ে দিব। যাই হোক, এই যে একটু একটু দিলেই হচ্ছে যে অনেক সুন্দর এটা কাজ করে, অনেক বেশি ফর্সা লাগে, দেখো। আর আমি ওইভাবে বললামই তো ফার্স্টে, আমি কোনো মেকআপ আর্টিস্ট না, আমি জাস্ট নিজে নিজে যতটুকু পারি এটাই। এই জন্যই এই মেকআপ ব্লগটার নাম দিয়েছি ফ্রিডম মেকআপ, ওকে। তো এই যে ব্লেন্ড করতেছি, দেখো এত সুন্দর আমার স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে গেছে, মানে কি বলবো, বোঝা যাচ্ছে না যে আমি এখানে ফাউন্ডেশন ইউজ করছি। তো এটা আস্তে আস্তে সুন্দর করে ব্লেন্ড করে নিব। অ্যান্ড দেখো এই যে ব্লেন্ড করতেছি, অনেক সুন্দর না, একদম মুখের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। যাই হোক, এখন তো শুধু মুখে দিলে হবে না, এখন গলায়ও দিতে হবে। এখন তোমরা বলবা যে হ্যাঁ মেয়েটা তো মুখ ফসা, গলা আবার কালো, এটা তো তোমরা বলবাই। যাই হোক, এটা এখন আমি গলায়ও ব্লেন্ড করে নিলাম। আর দেখো অনেক সুন্দর লাগতেছে না? এখন ভাবতেছো কি এখন কি ফেস পাউডার দেবো? না, আসলে আমি এটা দেবো পন্স পাউডার, কারণ এটা আমি যখন ছোট্ট লেদাকাল থেকে হচ্ছে এই পন্স পাউডারটা ইউজ করে আসতেছি। আমি মূলত দেখো আমার মেকআপটা দেখে তোমরা কেউ হাসবা না, কিছু বলবো না, এটা বলছিলামই তো, যেমন খুশি তেমনভাবে সাজা। যাই হোক, আমি এটা এরপর হচ্ছে ফাউন্ডেশনের পর আমি পন্স পাউডারটা লাগাই নিলাম, কারণ এটা আমার মানে স্কিনের সাথে এত বেশি স্যুট করে, কি বলবো। এই পাউডারটা দিলে মানে মুখটা আর কি অনেক সুন্দর একটা সেট হয়ে যাবে। এখন তোমরা যা ইচ্ছা তা লাগাইতেই পারো, এখন আমি আমার ইচ্ছা মতো আমি সাজতেছি, আমি আমার মেকআপ টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করতেছি। আমি কোনো মেকআপ আর্টিস্ট না, এটা আগেই বলছি। তো এখন আমি আইব্রোটা করে নিব। আর আইব্রোটা হচ্ছে যে দেখো, আমি কখনো আইব্রো প্লাক করি না, আমার জন্মগত যে আইব্রো ওইটাই। তো এই আইব্রোটাকে একটু সেট করব, তো দেখা যাক। আর আমি এইভাবে মানে সঠিকভাবে আইব্রো সেট করতে পারি না, তো ফিটমির এই আইব্রো ইয়েটা দিয়ে আমি করব। তো এই যে ভাই রে ভাই, কি বলবো, মানুষ মেকআপ করে সুন্দর হওয়ার জন্য কত সুন্দর লাগবে, তাই জন্য, তাই না, নিজেকে পরিপাটি করার জন্য মেকআপ করে। আর আমি মেকআপ করলে সবাই বলে কি, তোরে নাকি ভালো লাগতেছে না, বিড়ালের মতো লাগতেছে, এমা এমন লাগতেছে কেন, বিদেশিনী, এই সেই ভকর চক্কর, সাদা বাদর, কত কি কাহিনী। যাই হোক, কিছু করার নাই। তো আমি আইব্রোটা কমপ্লিট করলাম, কমপ্লিট করার পর দেখা গেলো একটা মোটা একটা চিকন। আমার সাথে সবসময় এরকম হয়, একটা চিকন একটা মোটা। আরে হ্যাঁ বাবা, জানি তোমাদের সাথেও এরকম হয়। তো কার কার সাথে এরকম হয় একটু জানাইও কমেন্ট বক্সে। তো ফাইনালি এই লুকটা আসতে, তারপর একটা চিকন মোটা আসে, তারপর ব্যাপার না, জাগা যা হয়েছে তাতেই অনেক। এখন সব থেকে কঠিন পার্ট হচ্ছে এই আইলাইনারটা দেয়া। এই আইলাইনার ক্ষেত্রেও আমার সেম কন্ডিশন, কি বলবো, একটা মোটা একটা চিকন একটা। বিশ্বাস করো ভাই, এই সব থেকে মেকআপের মধ্যে সব থেকে কঠিন পার্ট হচ্ছে আইলাইনার, কারণ আইলাইনার সঠিকভাবে না হলে চোখটা ভালো লাগে না, একদম বাজে লাগে। তো আমার থুতনির কাছে একটা টোল ছিল, আমি এটা ভিজিবল করে নিয়েছি। এখন এতে ব্লাশ অন দিচ্ছি, জানি আমার একদম বিড়ালের মতো লাগতেছে, ভালো লাগছে না, কারণ আমি যত মেকআপ করতেছি আমার তত বাজে লাগতেছে, তাই না? আমি জানি বিড়াল, তোমরা না বলো আমি জানি। শুধু বিড়ালের মতো ফসা হলেই তো হবে না, এখন তো হচ্ছে যে চকচক করতে হবে, তাই না, গ্লোয়িং স্কিন করতে হবে। তো গ্লোয়িং এর জন্য এই তো হাইলাইটারটা দিচ্ছি, এটা হচ্ছে টেকনিকের হাইলাইটার। হাইলাইটারটা এত ভালো, কি বলবো, একটুখানি সোয়াশ করলেই আসলে মানে চকচক করে। আর অবশ্যই এটা তোমরা হচ্ছে রিয়েলটা নিবা, বাজারে তো অনেক ধরনের পাওয়া যায়, সবগুলো হচ্ছে রিয়েলটা নিবা, তাহলে সব কিছুই ভালো হবে। এখন এই যে চোখের পাতার উপরে দিতে হয়, এটা কি মাস্কারা, এখন দিয়ে দিছি। এখন লিপস্টিক দেওয়ার ক্ষেত্রে দেখো কি হয়ে গেছে, লাইন। আমার ক্ষেত্রে এরকমই হয়। যাই হোক, এখন লাইনটা সোজা করতে হবে, কিন্তু এত কষ্ট করে দেওয়ার পরও তারপরও আমার আসলে সঠিকভাবে দিতে পারি নাই। যাই হোক, এখন আমি চোখের মধ্যে হোয়াইট কাজল লাগাচ্ছি, চোখটা যাতে একটু আরও বড় বড় দেখা যায়, এই জন্য। তো এখন এর সাথে একটা ড্রেস পরবো, আর ড্রেস পরার পর আমার এই ফাইনাল লুক দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ, এতক্ষণ আমার পাশে থাকার জন্য। তো আমার এইরকম আরও সুন্দর সুন্দর মেকআপ, ফ্রিডম মেকআপ টিউটোরিয়াল দেখার জন্য আমার আইডি থেকে ফলো করতে হবে। বাই, টাটা।